Look at the view. বাইরে হয়ে গেছে এটা অনেক ওনার বাড়ি ছিল পিতম্বর কবিরাজের বাড়ি ছিল ওনার কাছে আসলে যে কোনো পেশেন্ট ভালো হয়ে যেত। এটি ছিল ওনার সমাধি। ওনার ওই পুরা বাড়িটার মধ্যে গাছগাছালি ছিল, অনেকগুলা গাছগাছালি ছিল, বাট উনি ওইগুলা নিয়ে চিকিৎসা করতেন। এই দেখছো জিনও লাগছে, এই তৈরি আসো, এই যে আসছো, আসো 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 আসো। অনেক দিন পরে দেখছি এগুলো। এখন কত করে ফিস বেছেন? 2 টাকা ফিস না? এগুলো বানান যে মিশিং নাই? মিশিং কি আপনার বাসাত? আপনার বাসা কোথায়? সাইজ কোন গ্রাম? আচ্ছা ভাই, আপনার আমরা এলাকার ভিলেজ। গুড মর্নিং এভরিওয়ান, লুক এট দ্য ভিউ। আমার গ্রাম অনেক সুন্দর, বাট গ্রামটা আসলে ঘোরা হয় না, ব্যস্ততার কারণে গ্রামে ঘুরতে পারি না। আসছি আসলে এখানে একটা পিতম্বর কবিরাজের একটা বাড়ি আছিল। ওই বাড়িটা এখনো তার ছোট্ট একটা ঘর আছে, বাট উনি এমন একজন কবিরাজ ছিলেন, ওনার ব্যাপারে আসলে বলে শেষ করা যাবে না। তোমরা কাজ করতেছ? ভালো আছো? ওইটা আসলে সনাতন ধর্মের এরিয়া। আমরা ছোটোবেলা থেকেই একসাথেই চলতেছি, একইভাবে চলতেছি, বাট এদের সাথে আমাদের কোনো সমস্যা হয় না। আমার গ্রামটা আসলে অনেক সুন্দর। সরি, গ্যাসটা মিউজিক আসতেছে। আসলে পিতম্বর কবিরাজ আসলে এমন একজন কবিরাজ ছিলেন। উনি আসলে এখনকার ডাক্তারগুলোর কাছে পেশেন্ট হয়ে গেলে অনেকগুলো পরীক্ষা করতে হয় আমাদেরকে। উনি এমন একজন কবিরাজ ছিলেন, ওনার কাছে আসলে পরীক্ষা নিতে লাগতো না। উনি রুগীর চেহারা দেখি রুগীর সমস্যাগুলো বলে দিতেন, রুগীর কি প্রবলেম হয়েছে ওইটা উনি বলে দিতেন। তো ডেলিভারি পেশেন্ট নিয়ে আসলে আমাদের এখন সিজার লাগে, এটা এখন একটা ইজি বিষয় হয়ে গেছে আমাদের কাছে। বাট উনি বোম ফুটাতেন, সিজারের প্রেগনেন্ট রুগী ওনার কাছে আসলে উনি বোম ফুটাতেন, ফুটিয়ে ডেলিভারি করে নিতেন। উনি এমন একজন কবিরাজ ছিলেন। তো ওনার সমাধি এটা পুরোটাই ওনার সমাধি, বাট উনি নেই। ওনার বাড়িটা রয়ে গেছে, এটা ওনার বাড়ি ছিল পিতম্বর কবিরাজের বাড়ি ছিল ওটা। আসলে হিস্ট্রিটা আসলে আমি টোটালি যাওই শুনছি, আমার বাবার মুখ থেকে শুনছি, বাট পুরোটা হিস্ট্রি আমি জানি না। বাট উনি এটা জানি আমি, গ্রামের মধ্যে উনি অন্যরকম একজন কবিরাজ ছিলেন, এমন কবিরাজ ছিলেন উনি। বাট ওনার কাছে আসলে যে কোনো পেশেন্ট ভালো হয়ে যেত। এটি ছিল ওনার সমাধি। বছর আগে স্থাপনা, অনেক বছর আগে। ওইটা ওনার ওই পুরা বাড়িটার মধ্যে গাছগাছালি ছিল, অনেকগুলা গাছগাছালি ছিল, বাট উনি ওইগুলা নিয়ে চিকিৎসা করতেন, ওইগুলা নিয়ে থাকতেন। ওনার বাড়ি এরিয়াটা অনেক বড়, বিশাল বড়, পুরাটা এরিয়া নিয়ে অনেক কিছু ছিল। এটা ওনার পুকুর, উনি আসলে ভালো একজন কবিরাজ ছিলেন। ফুলের মধ্যে আসলে বিপিনচন্দ্র পাল ইন্ডিয়ার মধ্যে অন্যরকম একজন নেতা ছিলেন। ওনারও হিস্টোরি গুগলে প্রচুর আছে, বাট ওনার মতো বিট নেই, ওনার মতো সমাধি আমি খুঁজে পাই নাই। বাট ওনার কিছুটা পাইছি, কিন্তু বিপিনচন্দ্র পালের কিছুই পাই নাই। আসলে মাঝে মধ্যে আগে ওখানে আসতাম, এসে বিকেলবেলা পুকুর পাড়ে বসতাম, ভালো লাগতো। বাট ব্যস্ততার কারণে আসলে ওই দিনগুলো হারিয়ে যাচ্ছে। গ্রামের যে একটা দিন, অন্যরকম একটা দিন ছিল, ওই দিনগুলো আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। গ্রামের সময় দেওয়ার মতো টাইম নেই আমাদের। আসলে গ্রামে যারা বড় হয়েছে এরাই আসলে প্রকৃত মানুষ। গ্রামে যারা বড় হয়েছে আসলে গ্রাম জীবনে বলতে হয় কিছু ওনার সমাধি। আমার বাড়ি এরিয়াটা আসলে অনেক বড়, বিশাল বড়। পিতম্বর কবিরাজ, look at the view, man. Wonderful. এটা হচ্ছে ওনার পুকুর পাড়,
অনেকগুলো সিঁড়ি ছিল, ওইগুলো অনেকটা ভেঙে গেছে। আর ওইখানে বসে অনেক সময় কাটাইছি। বিকেলবেলা হলে এদিকে আসতাম, এসে বসে আড্ডা দিতাম। আমার পুকুর পার উঠছে এটা। আমার গ্রাম অনেক বড়, বিশাল বড় গ্রাম। আসলে গ্রাম নিয়ে এত পরিমাণ কাজ করা যায়, বাট গ্রামের সময় দিতে পারতেছি না। হাই, হ্যালো, তোমরা ভালো আছো? উনি আসলে পেশেন্টের চেহারা দেখে বলে দিতেন কি হয়েছে না হয়েছে, পেশেন্টের কি সমস্যা, এটা উনি বলে দিতেন। পীতাম্বর কবিরাজ অনেক ভালো কবিরাজ ছিল। পুরোটাই ওনার এরিয়া। আসলে গ্রামে ঘুরলে অনেক ভালো লাগে, বাট ব্যস্ততার কারণে গ্রামে ঘুরতে পারি না। আমার গ্রাম অনেক সুন্দর, অনেক সুন্দর, বাট অনেকদিন পরে গ্রামে ঘুরতেছি আজকে। আসলে কোথাও যাই নাই, ইচ্ছা হচ্ছে গ্রামে ঘুরবো, যাবো বাট বিকেলে যাবো এক জায়গায়। আসলে এমন ভিউ আসলে দেখলেও ভালো লাগে। লোক এট দ্য ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। একটা ফেভারিট স্পট আছে, ওইখানে যাবো। এটা পুরোটাই হাওর, হল এরিয়াটাই হাওর। ধান কাটতেছে, কেউ বন উড়াইতেছে, কেউ নেড়া উড়াইতেছে, শুকাইতেছে। ওয়ান্ডারফুল কাজ। Oh man, she's my favorite spot. অনেক সুন্দর একটা স্পট। ওইটাকে ভালোবেসে আমি মায়াতুলি নাম দিছি। সুরক্ষিত ভিউ। গাছটার নিচে আসলে আমার একটু ভালো লাগে। ওয়ান্ডারফুল। চতুর্দিকে সবুজ হাওর, বাট মধ্যেখানে একটা গাছ, এত সুন্দর, এত সুন্দর একটা গাছ, এত সুন্দর একটা বট গাছ, আসলে কি বলবো, এত ভালো লাগে। ওইটা ছোটোবেলা থেকেই গাছের প্রতি আমি দুর্বল। ওই গাছের নিচে আমি বিকালবেলা আসতাম, এসে বসতাম। গাছটা আসলে ছোটোবেলা থেকে যেমন দেখতেছি ওইটা তেমনই আছে, বাট ওইটার কোনো পরিবর্তন নেই। চতুর্দিকের ভিউ আসলে লোকের ভিউ, অসাধারণ ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। আর ছায়া যদি বটের তল হয়, ও ম্যান, বিউটিফুল। গাছটার নিচে আসলে আমার অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকেই গাছের নিচে আমি বসি, সময় কাটাই। আসলে গ্রামে থাকলে গ্রামের কিছু, গ্রাম আসলে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। হয়তো আমরা ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারি না, গ্রাম ঘুরতে পারি না, গ্রাম দেখতে পারি না, বাট গ্রাম ভালোবাসে পৃথিবীর সব মানুষ। তবে হ্যাঁ, গ্রামে আসলে অবশ্যই অবশ্যই আমাদের শহরে থাকি, গ্রামে অবশ্যই আসা উচিত। কারণ গ্রাম হচ্ছে ন্যাচারাল প্রকৃতি ভরপুর। আর আল্লাহ গ্রামেও অন্যরকম এক শান্তি দিচ্ছে, অন্যরকম এক প্রশান্ত ভিতরে কাজ করতেছে। এই জায়গায় গাছের নিচে বসছি, লাইফের অনেক স্মৃতি মনে হইতেছে, অনেক কিছু লাইফের মনে হইতেছে। ওই মাঠে অনেক খেলাধুলা করছি, খেলাধুলা এই মাঠে কমই করা হয়েছে, বাট ওই বড় মাঠে খেলাধুলা বেশি হয়েছে। বাট ওইখানে বসে আড্ডা দিছি, প্রচুর আড্ডা দিছি, অনেক বন্ধু বান্ধবকে মিস করতেছি। সেই অতীতের কিছু বাল্য জীবনে কিছু বন্ধু বান্ধব ছিল। বাবা দিদি ভালো আছে। গ্রামে থাকলে আসলে ওইগুলো নিয়ে থাকতে ভালো লাগে। অনেকদিন পরে গ্রামে সময় দিতেছি, কিছুদিন ধরে গ্রামে আসি, করে দিচ্ছি, অনেক ভালো লাগছে। গাছটা আসলে অসাধারণ গাছের নিচে বসলে ভালো আমাদের বাতাস। কেউ ধান শুকাইতেছে, কেউ ধান উড়াইতেছে, কেউ ধান শীত দিতেছে, কেউ বন বাসায় নিতেছে। অনেক ভালো লাগছে, অনেকদিন পরে গাছে নিচে বসছি। ওকে বাই। আওয়ারের সৌন্দর্যের শেষ নাই।
ধান কাটলে এক সুন্দর, ধান থাকলে এক সুন্দর। সবাই ধান উড়াইতেছে, ধান কাটতেছে, ধান কাটছে, শুকাইতেছে, বন শুকাইতেছে, বন বাসায় নিতেছে। ওয়ান্ডারফুল দৃশ্য। এদিকে খরচ শুরু হয় না, সবাই খেলতেছে। ওদের কাছে যাবো, একটু বসবো, বসে সানরাইজটা দেখবো। সূর্য মামা চলে যাবে, কোথাও না কোথাও তো বসতে হবে অবশ্যই। ওয়ান্ডারফুল ভিউ। আমি আর আইসি তোমরা খেলবো হইতে, মানুষ দিন আই এরা খেলে বিকেলে। ইটা খার খেত, এটা কিতা রয়েছে? এটা কিরা খেত খার? এটা এই দেখো কি উঠে ডিব্বা হল। এটা একটা, তোর নাম কি? তাম্বির। তোর বাবার নাম কি? হ্যাঁ তপন। তোর বাবার নাম কি? মিলন। তুই মিলিনের হলা? মিলিনের হলা। এটা এটা ওই খার ফোলা দিল ফোলা। Look at the view. Wonderful view. যাবো একটু সামনে বাজারের পাশে, একটু সময় বসবো, বসে রিল্যাক্স করবো। বিকেলে তো কোথাও না কোথাও বসতে হয়, কোথাও না কোথাও অবশ্যই বসতে হবে। আজকে কোথাও যাব না। গতকালকে সিলেট থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে বাবু। ঘুম থেকে উঠছি, উঠে ভাবছি যে আউরের ফসল সব কেটে ফেলছে, দেখবো আউটটাই করে চলে আসছি। অনেক ভালো লাগছে। ওয়ান্ডারফুল, ভালো লাগতেছে। এখানে একটা মাজার আছে, মাজারটা এখানে আসলে একটু শান্তি লাগে। কিছুদিন আগে উরুস মোবারক হয়েছে, অনেক শান্তি লাগে, ভালো লাগে। অনেক ভালো লাগছে। বটের তল একটা শান্তির জায়গা। এখানে একটু সময় বসবো, রিল্যাক্স করবো, ভালো লাগতেছে। আল্লাহর মাজার আসলে শান্তির জায়গা, খুবই ভালো লাগতেছে। কোথাও না কোথাও চলে যাও, কোথাও না কোথাও বসে একান্ত নিজের কিছু সময় দাও। নিজের লাইফের জন্য দরকার, নিজের জন্য দরকার। অনেক ভালো লাগতেছে, বসে বসে সানরাইজ দেখতেছি, অনেক কিছু মনে হইতেছে, লাইফের অনেক কিছু স্মরণ হইতেছে। ওয়ান্ডারফুল। সানরাইজ, সূর্য মামা চলে যাচ্ছে। লোকের দাবিও বসে বসে সানরাইজ দেখতেছি অনেকদিন পরে। আউরে বসছি, আউরটা অনেক ভালো লাগতেছে। লোকের দাবিও
হাওড়ের সৌন্দর্যের শেষ নাই। আবার কাটলে এক সুন্দর, ফসল থাকলে এক সুন্দর, ফসল রইলে এক সুন্দর। ফসলের সৌন্দর্যের কোনো শেষ নাই হাওড়ের সৌন্দর্যের। ইয়ে পারে না তোমার সাথে আও সব ঠিক নাও বুঝলে এখানে বসো, এদিকে বসো, এখানে বসো, এখানে বসো, আসো আসো তুমিও আসো। কে রেখো কিতা করবা না, মারবা না, গুলি করবা না। আর সাড়ে বোতাম হই সবটি বাতি যা ইয়ে খার করে। ও আচ্ছা তুমি তুই বালি ফুলা তুমি তো মূল লাগিয়ে ছোড়ো বাদ দিলেছে তোমার ইয়ে অবস্থা ইয়ে খার করে আপন মিলনের হসপিটাল লিখে ইয়ে তো বাতি যা মিলনের খসলে ওই বৈশা সানরাইজ দেখো, সূর্য যাইতেছে কেনা, ডুবে যেতেছে কেনা সূর্য, সূর্য বয়সা দেখো, এটা ভিটামিন ডি। এটা ভিটামিন ডি এই দেওয়া দিতেছি সূর্য ডুবলে কি হইব? সূর্য ডুবলে কি হইব? অন্ধকার হইব। অন্ধকার হইয়া কি হইব? অন্ধকার হইয়া কি হইব? তোমার এটা কিতা? তোমার কেটে আসলে যাইতো তোমার শীতের খাবার হই, তোমার শীতের খাবার হই শীত লাগে না তোমার শীত লাগে না। ওই যে তুমি ঘুরতেছো উদা এখন বোতাম কই ফেলাইছে, এটা কই ফেলাইছে তোমার আমা মারবো না তোমারে। সূর্য চলে যাচ্ছে, ডুববে গেছে সূর্য। এই দেওয়া চাচ্ছ সূর্য ডুববে গেছে, সূর্য ডুববে গেছে। যাও শেষ সূর্য। আসো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে না তো এদিক দিয়ে আসো। এই তো এদিক দিয়ে আসো, এই যে আসছো, আসো 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 সবটি জিন, সবটি জিন। এই তো সেলফি, এই যে ফাঁসে লাগছে, এই দেখছো জিন লাগছে। দেও 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 এই বেতা হইব বেতা হইব বেতা হইব বেতা হইব বেতা হইব বেতা হইব এই 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 বেতা হইব বেতা হইব বেতা হইব করবি সারে রে কই করবি সারে রে জিন 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 মারাত্মক জিন। বেতা পাইছে রে, বেতা পাইলেছে, বেতা পাইলেছে, বেতা পাইলেছে। এখন মামলা করবো তোমার কাছে। উঠো 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 সচ্ছ উঠো, মারবো না যাও, গালিও না যাও, মারবো মারবো তুই। সুন্দর মুহূর্ত কাটছে, আমার শেষ। এখনই অন্ধকার হয়ে যাবে। অনেকদিন পরে বসে সানরাইজ অনুভব করছি, অনেক ভালো লাগছে, অসাধারণ ভালো লাগছে। অন্ধকার হয়ে যাচ্ছে। আন্না মারবো, এ অনেক বড় বেটা, তোমার মারবো তো। ওকে বাই, টেক কেয়ার।